চলো আজকে আবার তোমাদেরকে একটা খুব সুন্দর সরস্বতী পুজোর প্যান্ডেল এবং অপরূপ সুন্দর একটা সরস্বতী মূর্তি দর্শন করা যাক। কালকে যে ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম তাতে কিন্তু তোমরা অনেক পজিটিভ কমেন্ট করেছো, যাতে আমার অনেক ভালো লেগেছে। আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের পাড়ারই একটা ছোট্ট প্রতিমা এবং ছোট্ট প্যান্ডেলের। ছোট্ট হলেও কিন্তু প্রতিমাটাও খুব সুন্দর ছিল, সাথে প্যান্ডেলটা তো অপূর্ব সুন্দর ছিল। মাকে কিন্তু সাবেকিয়ানা মতন সাজিয়েছে, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর প্যান্ডেলের মধ্যেও দেখো একটা সাবেকিয়ানা ভাব আছে, আর সাথে মা, তারপরে স্বস্তিক আঁকা কিন্তু রয়েছে। মা লক্ষ্মী, মা সরস্বতীকে নিয়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর মায়ের এই রূপটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। কালকে তোমাদের যেই মা সরস্বতীকে দেখিয়েছিলাম সে কিন্তু বাচ্চা ছিল, ছোট্ট কিউট। আর এ কিন্তু খুবই সুন্দর একটা মায়ের যে রূপ দর্শন আমরা করি, মানে ভেবে থাকি মনে মনে, সেটা সরস্বতী ঠাকুরের মায়ের রূপ ভেবে থাকি, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। আর আমরা এখন রয়েছি প্যান্ডেলে। সরস্বতী পুজোর দিনকে কিন্তু আমরা চলে গেছিলাম বাপের বাড়িতে ঘুরতে। তো সরস্বতী পুজোর দিনকে বাপের বাড়িতে খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি মজা করে এসে পরের দিনকে কিন্তু আমি বেরিয়ে গেছি আমাদের পাড়ায় এই সুন্দর সুন্দর কয়েকটি প্যান্ডেল দর্শন করতে, যার মধ্যে তোমাদের কালকেই একটা দেখিয়েছিলাম, যেটা দেখে তোমরা খুব ভালো কমেন্ট করেছো। আর আজকে একটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো ছোট্ট বাচ্চারা এখানে কিন্তু আঁকা প্রতিযোগিতা করেছে সকালেই, যার আঁকা প্রতিযোগিতাগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর ছোট্ট খুদে খুদে বাচ্চাগুলোর আঁকাগুলো এতটাই সুন্দর হয়েছে, মানে ওখানে দাঁড়িয়ে ওই আঁকাগুলোই দেখছিলাম। তার মধ্যে ওই যেই সরস্বতীটা দেখালাম ওটা তো খুব ভালো লাগছে, আর এইটা হচ্ছে কিউট সরস্বতী, সুন্দর একটা, মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর। এই দুটো কিন্তু আমার আঁকার মধ্যে বেস্ট লেগেছে, খুব সুন্দর লেগেছে। তোমরা আঁকাগুলো কিন্তু দেখে বলো এর মধ্যে কোন আঁকাটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার কিন্তু প্রত্যেকটা আঁকাই খুব ভালো লেগেছে, কেন একদম পুচকে পুচকে ছোট্ট ছোট্ট খুদে খুদে সব ছেলে মেয়েগুলো এগুলো এঁকেছে বসে বসে। তো তাদের এত সুন্দর প্রতিমা দেখে কিন্তু আমার খুব মুগ্ধ, মানে খুব ভালো লেগেছে। তার মধ্যে যেই ফটো দুটো তোমাদের দেখালাম সেই দুটোই আমার কাছে খুব সুন্দর লেগেছে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে সেটা তো এখন আমাদের জানা নেই। তো দেখো পার্কের মধ্যে যেহেতু এই প্যান্ডেলটা হচ্ছিল, আমার মেয়ে তো এই সব কিছু না দেখে আগে চলে গেছে ও পার্কে। তো পার্কে দোলনা না চললে পরে ওর পেটের ভাত হজমই হয় না, প্রতিদিন বায়না করে। আর তার সাথে আজকে তো একটা সুবর্ণ সুযোগ, ঠাকুর দেখা সাথে পার্ক ঘোরা, আর সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম সেই মন্দিরের প্রসাদ। তো ওখানেই বসে আমরা প্রসাদ খাওয়া শুরু করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওটা বাপের বাড়িতে গিয়ে কতটা এনজয় করেছি সেটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে